চলুন, আমি দেখছি। আরে কর্মকার বাবু, আপনি? আগে আমার আসার কথা ছিল তাই। ও, আপনি কি পুরনো গয়নার কিছু দাম টাম পান? না না, আপনাদের তো নতুন গয়না গড়াবার আগেই পুরো টাকার পেমেন্ট হয়ে যায়। হ্যাঁ, আমি আসলে ওনাকে এখানে আসতে বলো। হ্যাঁ মা, আপনি আসুন, ভেতরে আসুন। বসুন কর্মকার বাবু। আসলে কিছু নতুন গয়না নিয়ে এসেছিলাম। হ্যাঁ, কিন্তু বিয়েতে তো আমরা অনেক গয়না কিনেছি, এই মুহূর্তে আমাদের আর কিছু লাগবে না। না না, আমার মনে হয় উনি কোনো নতুন গয়নার ডিজাইন দেখাতে এসেছেন, তাই না কর্মকার বাবু? না না, আমাকে তো গয়না কিনবেন বলেই আসতে বলেছে। কে বলেছে? আমি। বাবা, মেজ বৌদি, হঠাৎ এত আনন্দের কারণটা জানতে পারি? গয়না কিনতে কর্মকার বাবুকে ডেকেছো, কি ব্যাপার? আমার আনন্দের জন্য না অরুণিমা, এখন তো আমার সব সকাল্লাদ আমার ছেলের বউকে সাজানো নিয়ে। রঞ্জা, রঞ্জা, এসো। ও সকাল থেকে মুখ গোমরা করে ঘুরে বেড়াচ্ছ, এসো একটু হাসি দেখিনি মুখে। তোমার এই সুন্দর মুখে হাসি ফোটানোর জন্য আমি একটা ব্যবস্থা করেছি। কর্মকার বাবু কি এনেছেন দেখান। দেখো, এই গয়নাগুলোর মধ্যে তোমার যেটা পছন্দ তুমি নিয়ে নিতে পারো, দরকার হলে সবগুলো নিয়ে নিতে পারো। যাও বসো, দেখো, যাও। বৌমনি, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। বসো। দেখান। মেজ বৌদি যে আঁক বাড়িয়ে রঞ্জাকে গয়না দেখাচ্ছে না, এটা শুধু রঞ্জার খুশির জন্য নয়, নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। তুমি দেখিনি? অত বাছাবাছির কি আছে রঞ্জা? তোমার শাশুড়ি তো এইমাত্র বললেন তোমার যা পছন্দ তুমি তাই নিয়ে নিতে পারো, সবটাই নিয়ে নিতে পারো। তো বাক্স ভরে সবটাই নিয়ে নাও। হ্যাঁ, ইচ্ছে করলে নিতেই পারো। তারপর তুমি আর তোমার দিদিকে আমি কিভাবে এই গয়নার ফাঁসে আটকাই দেখো। না, এখনই একটাই রাখছি। এভাবে একটা কেন? মানে বাকি যেগুলো দেখালেন সেগুলো তো খুব সুন্দর, তুমি আরো চয়েস করে নিতে পারো, আরো আছে। না মানে বিয়েতে তো অনেক পেয়েছি, এখনই একটাই থাক। তাহলে রেখে দিই। বেশ, কর্মকার বাবু, ওটার দাম কত বলুন তো? 1 লাখ টাকা মাত্র। ও তো আপনাদের কাছে কিছুই না। রঞ্জা, যাও গুঞ্জার কাছে লাখ টাকা চেয়ে আনো। 1 লাখ টাকা। এটা কিরকম কথা? তুমি ছেলের বউয়ের জন্য গয়না কিনবে, তার জন্য টাকা দেবে গুঞ্জা? আমি কি করব মা, আমার শখ আছে কিন্তু সাধন তো নেই, টাকা পয়সা তো নেই। এখন যার কাছে সিন্ধুকের চাবি, তার কাছেই তো টাকা নিতে হবে বলুন। মেজ বৌদি, কি হচ্ছে কি? কর্মকার বাবু বাইরের লোক, ওনার কাছে এই কথাটা না বললেই হতো। আমি কি করতে পারি বলো তো? আমার তো কিছু করার নেই। এখন গুঞ্জার কাছে যখন সিন্ধুকের চাবি আছে, ওকে তো ভাবতে হবে সংসার চালানো ছাড়া সবার সকাল্লাদের কথাও তো ওকে ভাবতে হবে, তাই না? তো মেজ বৌদি, রঞ্জা কি তোমার কাছ থেকে এসব কিছু চেয়েছিল? তুমি তো ইচ্ছে করে ওকে এইভাবে। তুমি এত কেন ভাবছো রুমিমা? ছোট বোন তো বড় বোনের কাছে আবদার করতেই পারে, বড় বোন কি সেটা মানবে না? রঞ্জা তো নিজেই বলেছে যে ওর দিদি ওকে দেয়নি, এমন কোনো জিনিস নেই, তাই না?
যা তোমার দিদির কাছে টাকা চেয়ে আয়। নিজের জীবন দিয়ে নাকি এই পরিবারের দায়িত্ব সামলাবে, কিন্তু তোমার বোনের চাহিদা তো একটু অন্য গুঞ্জা। দায়িত্ব আর বোনের আবদার মেটানো একসাথে সামাল দিতে পারবে তো? পারবে না। এই চাবি খুলে দেবে তোমাদের দুজনের ফাটল ধরানোর রাস্তা। দিদি, কিরে, রাগ কমেছে? তোকে একটা কথা বলার ছিল। থাক, হয়েছে। সরি টরি আর বলতে হবে না। দেখ, আমার খারাপ লেগেছিল তুই বারবার আমায় ভুল বুঝছিলি বলে। আমি জানতাম পরে তুই ঠিক। দিদি, আমার মন খারাপ সব চলে গেছে, তাই তো? আয় এবার। আমার 1,00,000 টাকা লাগবে। কত টাকা লাগবে? 1,00,000। 1,00,000? কি করবি তুই অত টাকা নিয়ে? আমার একটা নেকলেস পছন্দ হয়েছে, তাই চুটকি 1,00,000 টাকার গয়না আমরা কবে পড়েছি? আর তাছাড়া যা পছন্দ হবে সেটাই কিনতে হবে নাকি? আর বিয়েতে তো আমরা কম গয়না পাইনি, সেগুলো এক একটা 1,00,000 টাকারও বেশি। হ্যাঁ, সেই জন্যই তো এটা কিছু না। তুই দেব, ভদ্রলোক নিচে ওয়েট করছেন, টাকাটা ওনাকে দিতে হবে। আমার কাছে অত টাকা নেই। পুরো লকারের চাবি তো তোর হাতে তুলে দেওয়া হয়েছে। দেখ ছুটকি, লকারের চাবি আমার হাতে তুলে দেওয়া হয়েছে মানেই তো এই নয় যে পুরো লকারটাই আমার। আমি তো আমার ইচ্ছে মতন ওখান থেকে টাকা বের করতে পারি না, তাই না? তার মানে তুই দিবি না, তাই তো? তুই বোঝার চেষ্টা কর, আমি এইভাবে টাকা দিতে পারি না। তোর নিজের কিছু পছন্দ হলে তুই কিনতিস না? আমি কবে নিজের জন্য শখ করে কিছু কিনেছি ছুটকি? আর তুইও তো যা পেয়েছিস তাতেই খুশি থেকেছিস, তাহলে আজ হঠাৎ করে? আমি না দিদি, তুই পাল্টে গেছিস। একটা চাবি তোকে পুরোটাই বদলে দিয়েছে। তুই আবারও আমাকে ভুল করছিস ছুটকি। তুই আয়, আয় তো আমার কাছে, একটু মাথা ঠান্ডা কর, শান্ত হ। আয় এদিকে আয়, থাক। চুটকি, চুটকি। কেন হচ্ছে এরকম? কেন বারবার ও আমাকে ভুল বুঝছে? ছুটকিটা বদলে যাচ্ছে, চোখের সামনে একটু একটু করে পাল্টে যাচ্ছে ও। আর আমি কিছুই।
কি ভেবেছিলে তোমার চোখের জল মোছাতে এসেছি আমি? যার চোখের জল কথায় কথায় কারণে অকারণে বেরিয়ে আসে, সেই চোখের জল তো বড়ই সস্তা। কি দাম আছে তার? তবে হ্যাঁ, বড়ই কাজের এই চোখের জল। আমার জায়গায় যে কেউ থাকলে সবকিছু ভুলে গিয়ে তোমার মাথায় হাত বুলিয়ে আদর করে তোমাকে শান্ত করার চেষ্টা করত। আপনি কেন? আমি কোনোদিনই কারোর সহানুভূতি চাইনি। চেয়েছিলাম শুধুমাত্র একটু সময়, একটু ভরসা। নিজের বোন যাকে ভরসা করতে পারছে না, সেখানে আমি কি? বাট ইউ আর ট্রাইং ইউর লেভেল বেস্ট। তুমি চেষ্টা যেটা করছো সেটা দুর্দান্ত, কিন্তু কোনো লাভ হবে না তাতে। জানি দিনের পর দিন ক্ষতিটা শুধু আমারই হচ্ছে। যে অন্যায় তুমি করেছো তার ফল তো তোমায় ভোগ করতেই হবে। তো কিছুই না, দিন আসছে আরো অনেক কিছু দেখবে। হাতে চাবি এসেছে, তার অনেক ক্ষমতা। এরপর দেখো তুমি আরো অনেক ভুল করবে, এটা আমি জানি। জানেন না, কিচ্ছু জানেন না আপনি। একদম নাটক করবে না, একদম নাটক করবে না। যত খুশি তুমি তোমার ওই নাটক করো, তোমার সম্পর্কে আমার কোনো ধারণা কোনো দিন বদলাবে না। আর একটা কথা জেনে রেখো, তুমি আমাকে কোনোদিনও পারতে পারবে না। আপনি আমাকে যতই ভুল বুঝুন আর কষ্ট দিন, আমি আছি আর থাকবো আপনার পাশে। এভাবে দূরে সরাতে পারবেন না আমায়। কিন্তু চুটকি, ও তো ভুল বুঝে আমার থেকে একটু একটু করে। না না, কিসব ভাবছি আমি। একবার বরং যাই, কথা বলি ওর সাথে। দেরি হলে থাক না হয় ম্যাডাম, আপনি টাকাটা পাঠিয়ে দেবেন, বা আমি পরে এসে। আপনার কি খুব তাড়া আছে? হ্যাঁ, মানে আরো আরো কয়েকটা জায়গায় যেতে হবে তো, তাই। ওই তো এসে গেছে। কি হয়েছে? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? রিল্যাক্স রিল্যাক্স। আমাকে বলো তুমি কাঁদছো কেন? আহা, কি মুশকিল! তুমি আমাকে না বললে আমি বুঝবো কি করে বলো তো যে তোমার কি হয়েছে? দিদি দেয়নি। সে কি? এ কটা টাকা তোমার
তোমার দিদি তোমাকে দিল না? হ্যাঁ, আহারে, এরম করে নিজের ছোট বোনকে কেউ ফেরায়? এ নিয়ে এত দুঃখ করার কি আছে? ও তো নিজেই বললো ওর অনেক আছে। থাকলেও মা, যে দিদি কোনোদিন বোনকে মুখের উপরে না করেনি, হাজার দুঃখ কষ্ট হলেও ও সব আবদার মিটিয়েছে, সে মুখের উপরে এভাবে না করে দিলে ছোট বোনের কষ্ট হবে না? আরে হ্যাঁ, দেখো মেজো বৌদি, কষ্ট হলেও ওকে এটা বুঝতে হবে যে ওর দিদি যেটা করেছে একদম ঠিক কাজ করেছে। জানো ছোট বৌদি, আমার না এটা ভেবে খুব ভালো লাগছে যে গুঞ্জার এই বোধটা আছে যে সম্পত্তির অধিকার পাওয়া মানে নিজের ইচ্ছে মতো খরচের অধিকার বর্তায় না। অনেকের তো সেটা নেই। আমারই ভুল হয়েছে। আমি বুঝতেই পারিনি, আমি ভাবতেই পারিনি যে ও ছোট বোনকে এভাবে মুখের উপরে না করে দেবে। আমি কেন, রঞ্জাও তো কোনোদিন স্বপ্নেও এটা ভাবতে পারিনি। যাই হোক, কি আর করার, এই নিয়ে তো আর গুঞ্জার সঙ্গে কথা কাটাকাটি করার কোনো মানে হয় না। ঠিক আছে রঞ্জা, ছেড়ে দাও, ভুলে যাও এসব। ওই নেকলেসটা আর তোমায় নিতে হবে না। দেখো ছোট নাকবো, 1 লাখ টাকা তো মুখের কথা নয়। যেখানে তোমার কোনো প্রয়োজন নেই সেখানে অতগুলো টাকা খরচ করা তো অপচয় না? দেখি, তাহলে আপনারা এটা রাখছেন? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হাই ডিমান্ড আছে এসব গয়না। আসলে বুঝতেই তো পারছেন, এখন একটা অসুবিধা এসে গেছে। পরে সুযোগ সুবিধে হলে আমরা ঠিক। এখন তো আর এসব জিনিস পাবেন না, এগুলো খুবই এক্সক্লুসিভ। তবে হ্যাঁ, আপনাদের মতন এই কাস্টমারদের জন্যই এগুলো বানানো হয়। ঠিক আছে, আমি আসি। আমি বুঝতে পেরেছি, আসলে এই জিনিসটা না পাওয়ার জন্য না, ওর বড় দিদি গুঞ্জা ওকে ফিরিয়ে দিয়েছে, সেজন্যই রঞ্জার কষ্টটা বেশি হয়েছে, তাই না? আমার মনে হয় যা বলা ওকে বুঝিয়ে বলা হয়েছে। এই প্রসঙ্গে তুমি আমি কথা না বলাটাই ভালো। আমার ভেবে খুব অবাক লাগছে যে গুঞ্জা ছোট বোনকে ফিরিয়ে দিয়েছে, শুধু তাই নয়, একবার নিচে অব্দি এলো না। স্ট্রেঞ্জ, ও তো জানে ওর ছোট বোন কষ্ট পেয়েছে, ওর দুঃখ হয়েছে, একবার অন্তত ওর বোনকে কনসোল করতে আসতে পারতো, ওকে এসে একবার বোঝাতো অন্তত। না না, আমার মনে হয় বুঝিয়েছে হয়তো। যাই হোক, ব্যাপারটা খুব খারাপ হয়েছে, একদম ঠিক হয়নি। কোথায় যাচ্ছ তুমি? দিদির সঙ্গে কিছু কথা আছে আমার। এরকম তাড়াহুড়ো করে কেউ হাঁটে? সাবধানে হাঁটতে হয়তো। আমি ঘিটা ঢাললাম আর গুঞ্জা একটা ফুল টাইমিং এন্ট্রি নিয়ে পুরোটা জল ঢেলে দিল। বুঝতে পারছি যে আপনি কি চান। ছুটকি আমার খুব আদরের, ও আমার সব কিছু, আর সেটা আপনিও খুব ভালো করে জানেন ম্যাডাম। কিন্তু ওকে আমার থেকে দূরে সরানোর চেষ্টা করলে আমি কিন্তু সেটা কিছুতেই হতে দেবো না। আন্দাজে বললেও এটুকু ভালো করে বুঝিয়ে দিয়েছে যে অনেক কিছু বুঝে ফেলেছে।
অনেক কিছু জানার মাসুল তোকে গুনতেই হবে। এসো। কি করছেন? এসো।